আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক পেজে, গ্রুপে, এমনকি আমার কমেন্ট বক্সেও তোমরা অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে নাকি হবে না, তৃতীয় মেধা তালিকা কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, আসলে এই তৃতীয় মেধা তালিকার ক্রাইটেরিয়াটা কি, কিভাবে আমি চান্স পেতে পারি, নানা প্রশ্ন আমাকে করেছো। আসলে কি তৃতীয় মেধা তালিকা দেওয়া হয় নাকি পুরোটাই একটি ভাওতাবাজি, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা আসলে আছে কিনা এই বিষয়টা জানার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে প্রসেসটি রয়েছে, অর্থাৎ ভর্তি কার্যক্রমগুলি রয়েছে, সেটা সাধারণ অনার্সই হোক, প্রফেশনাল অনার্সই হোক বা ডিগ্রি পাস কোর্সই হোক, সেই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে বা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। প্রথমত আমাকে জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে তাদের ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমে যেটা করতে হয়, যেটা তোমরাও করেছো, সেটা হচ্ছে 250 টাকা দিয়ে অনলাইনে আবেদন করেছো এবং কলেজে 250 টাকা জমা দিয়ে দিয়েছো। এরপর যেটা হয়েছে, প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছো, অনেকে ভর্তি হয়ে গেছে, অনেকে চান্স পায়নি, তারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করেছে। দ্বিতীয় মেরিট লিস্টের মধ্যে রেজাল্ট দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রথম মেধা তালিকায় যারা মাইগ্রেশন করেছিল, অর্থাৎ বিভাগ পরিবর্তন করেছিল, তারাও কিন্তু রেজাল্টই পেয়েছিল। এখানে নিশ্চয়ই তোমরা একটু খেয়াল করে দেখছো যে প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার পরে এর পরের স্টেপটি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা, এর সাথে হচ্ছে প্রথম মেধা তালিকার মাইগ্রেশন। এখন এই রেজাল্টটি দেওয়ার পর যারা চান্স পাওনি বা পেয়েছো, তারা অনেকেই বলেছো ভাইয়া তৃতীয় মেধা তালিকার দেওয়া হবে কবে। অনেকে বলছো ভাইয়া ওই ইউটিউবার এই কথা বলেছে, ওই ফেসবুক গ্রুপে আমাদেরকে এই কথা বলা হয়েছে যে তৃতীয় মেধা তালিকা কিছু দিনের মধ্যেই দেওয়া হবে। বন্ধুরা, তৃতীয় মেধা তালিকা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দেশিকায় তৃতীয় মেধা তালিকা বলতে কোনো কিছু উল্লেখ করা নেই। এটাকে তোমরা একটি ভাওতাবাজিও বলতে পারো। ব্যাপারটা কি আমি একটু বুঝিয়ে বলি। তৃতীয় মেধা তালিকা বললে তোমরা অনেক বেশি আগ্রহী হবে এবং সেই ভিডিওগুলোতে তোমরা ক্লিক করবে, তারা মাঝখান দিয়ে একটি ইনকাম করে নিল। আসলে এই তৃতীয় মেধা তালিকা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুই নেই। হ্যাঁ, দ্বিতীয় মেধা তালিকার পরে কোটা এবং মাইগ্রেশনের রেজাল্ট রয়েছে, সেটাকেই তারা তৃতীয় মেধা তালিকার নাম দিয়েছে। বা কোটা বা দ্বিতীয় মাইগ্রেশনের ফল কিভাবে তৃতীয় মেধা তালিকা হতে পারে, সেটাই আমার বোধগম্য না। তৃতীয় মেধা তালিকা যদি থাকতো, তাহলে সেটার মানেই হচ্ছে যারা চান্স পায়নি তাদের মধ্যে থেকে আবার নতুন করে একটি মেধা তালিকা তৈরি করা এবং তাদেরও বিষয় পরিবর্তনের সুযোগ দেওয়া, সেটাই তো তৃতীয় মেধা তালিকা হওয়া উচিত। কিন্তু এ সকল ইউটিউবাররা বা কিছু ফেসবুক গ্রুপ বা পেজ, তারা কি করছে, দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের ফল এবং কোটার ফল যেটা আগের রেজাল্টের সাথে রিলেটেড, সেগুলোকেই মূলত তৃতীয় মেধা তালিকা বলছে এবং তোমাদের কাছে প্রচার করছে এবং তোমাদেরকে মিসগাইড করছে। মজার বিষয় হচ্ছে এইটা যে আমি যে শব্দগুলি বলছি, যেমন মিসগাইড করা বা হচ্ছে যে টার্মগুলি ইউজ করছি, এগুলোও তারা নকল করছে। তো এই সকল ইউটিউবার থেকে বা এই সকল ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে তোমরা অবশ্যই সাবধানে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তৃতীয় মেধা তালিকা নেই? না, একদম ক্লিয়ারলি বলছি নেই। এই বিষয়টা আরও ক্লিয়ারলিভাবে বোঝার জন্য, প্রমাণ সহ বোঝার জন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসতে হবে। সেখানে গিয়ে আমাদের তাদের নোটিশটা দেখতে হবে। চলো দেখে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইটে যদি আমরা আসি, সেক্ষেত্রে এই যে অ্যাডমিশন গাইডলাইন, এখানে যদি আমরা ক্লিক করি, বন্ধুরা তোমরা নিশ্চয়ই গাইডলাইনটা দেখতে পাচ্ছ। এখানে ঠিক নিচের দিকে একটু আসো, এখানে 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে, ফলাফল ও মেধা তালিকা, এই পয়েন্টের মধ্যে সব কথা ক্লিয়ারভাবে বলা রয়েছে এবং এর আগেও আমি বহু ভিডিওতে এই কথা বলেছি। সেটি হচ্ছে গ নাম্বার পয়েন্টে, এই ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে, অর্থাৎ একটির পর একটি, প্রথম মেধা তালিকা যেটার কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা যেটার রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ কোঠা এটার এখনও রেজাল্ট বাকি রয়েছে যেটা দিবে, এরপর রিলিজ স্লিপ আসবে, প্রয়োজনে একাধিকবার, অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপ, তৃতীয় রিলিজ স্লিপও আসতে পারে, এর মাধ্যমে সম্পন্ন করা হবে। এখানে কোনোভাবেই বলা নেই, তৃতীয় মেধা তালিকার কথা উল্লেখ করা নেই। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তৃতীয় মেধা তালিকা বলতে কোনো কিছু নেই। কোটা বা দ্বিতীয় মাইগ্রেশনের ফলকে অনেকেই তৃতীয় মেধা তালিকা বলছে, যা একদমই সঠিক না।
অনেকেই প্রশ্ন করেছো কোটার রেজাল্ট বা দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল কবে নাগাদ দিতে পারে। বন্ধুরা, এর মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আমরা এই সংক্রান্ত একটি আপডেট পেতে যাচ্ছি। আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব, তো এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো। পাশাপাশি এই প্রশ্নটাও আসে যে ভাইয়া রিলিজ স্লিপ কবে দিবে। রিলিজ স্লিপ যদি এই পর্যায়ে যায়, অর্থাৎ যে স্বাভাবিক প্রক্রিয়াটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেই অনুযায়ী আমরা দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহের দিকে একটি আপডেট পেতে পারি এই অক্টোবর মাসেই। আশা করি বুঝতে পেরেছি। তবে এখানে একটি কথা রয়েছে, অনেকেই আমাকে এই প্রশ্নটিও করেছিলে যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকেই সময় মতো আবেদন করতে পারেনি বা অনেকে 250 টাকা দিয়ে প্রথমেই আবেদন করতে পারেনি, তাদের কি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আর সুযোগ দিবে না? অনেক আগে জাতীয় বিশ্ববিদ্যালয়, বছর দুয়েক আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকার পরেও নতুন করে আবার কিছু সময়ের জন্য যারা আবেদন করতে পারেনি তাদেরকে সুযোগ দিয়েছিল। যদি এবার পর্যাপ্ত সিট খালি থাকে, অর্থাৎ অনেকেই আবেদন করে অনেক সিট খালি রয়ে গেছে যেটা রিলিজ স্লিপেও হয়তো বা কভার হবে না, এই অনেক সিট যদি খালি থাকে তাহলেই কেবল এই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাঝখান দিয়ে, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকার পরে এবং রিলিজ স্লিপের আগে একটি আলাদা সময় বের করবে যেখানে যারা আবেদন করেনি তাদেরকে একটি সুযোগ দিতে পারে। তবে এটা অনেক আগে হতো, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, এটা নিশ্চিত না। তবে যদি স্বাভাবিক প্রক্রিয়া আমরা দেখি তাহলে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে রিলিজ স্লিপ আসবে। আর যদি মাঝখানে এই পর্যায়টা আসে, অর্থাৎ নতুন করে আবার সুযোগ দেওয়া হয়, তাহলে রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি আরও পিছিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এবারে আসি আরও দুটি ইনফরমেশন, সেটি হচ্ছে প্রফেশনাল অনার্স। অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া প্রফেশনাল অনার্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে। প্রথম মেধা তালিকার রেজাল্ট আমরা এই সপ্তাহের মধ্যে একটি আপডেট পাবো, অর্থাৎ এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে, এবং আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। পাশাপাশি প্রফেশনাল অনার্স নিয়ে তোমরা আরেকটি প্রশ্ন করেছিলে ভাইয়া সাধারণ অনার্সের মতো প্রফেশনাল অনার্সেও কি যে রিলিজ স্লিপের সুযোগ দিবে। হ্যাঁ, অবশ্যই রিলিজ স্লিপের সুযোগ দিবে, কিন্তু সাধারণ অনার্সে যেখানে 5টি কলেজ তুমি চয়েস করতে পারবে, কিন্তু প্রফেশনাল অনার্সে তুমি 3টি কলেজ চয়েস করতে পারবে। তো প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম মেধা তালিকায় ম্যাক্সিমাম স্টুডেন্টই ভর্তি হয়ে যায়, রিলিজ স্লিপে চাপটা খুব কম থাকে। পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকেই করেছিলে, সেটি হচ্ছে ভাইয়া ডিগ্রি পাস কোর্সের কবে নাগাদ এই কার্যক্রমটি শুরু হতে পারে। ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রমের আপডেট আমরা এই অক্টোবর মাসের শেষ দিকে আমরা পেতে পারি, কারণ এর সাথে সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সও যুক্ত রয়েছে। এর একটি নির্দিষ্ট পর্যায়ে শেষ হওয়ার পরেই মূলত ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম শুরু হবে। এবং মনে রাখবে, আমার চ্যানেলে সবসময় সঠিকভাবে আপডেট তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সঠিক তথ্য সময় মতোই পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।